নয় পুলিশের ভূমিকা তারা অসন্তুষ্ট, কিন্তু তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার ফোন মন্ত্রীদের কথা বলা, তারা সত্যিও প্রতি জঘন্যতম অপরাধের ক্ষেত্রে তারা বলছেন তারা সাময়িকভাবে সন্তুষ্ট, কারণ তারা মুখ্যমন্ত্রী বহুবার খোঁজ নিয়েছেন এবং তিনি নিজেই বিষয়টি দেখছেন এবং এই বিষয়ে পুলিশ পরবর্তীতে ভালো অ্যাক্টিভ পারফরমেন্স করেছে। আপনার কাছে কি খবর? দেখুন, আমি যখন কথা বলছিলাম, ইভেন ফাঁড়িতে অল্প সংখ্যক পুলিশ, সম্ভবত 2টো না 3টে, তাদের আচরণও খুব ভালো ছিল, অর্থাৎ তারা সহযোগিতা করেছে, এটাও সহযোগিতা করে বলছে। এরা একটু অসত্য পথ অবলম্বন করেনি আর করবেও না। এদের একটাই মোটো হচ্ছে ওই নরখাদকগুলোর সর্বোচ্চ শাস্তি হোক, ওদেরকে ডেথ পেনাল্টি দেওয়া হোক। খামাখায় অহেতুক কারণ আমি বদনাম করা সেটা নয়, কিন্তু ফাঁড়ি থেকে বারবার থানাতে কল করা হলেও যে এখানে পর্যাপ্ত মানে ফোর্স আনা হোক, কারণ এখানকার পরিবারের লোকজন বারবার ফাঁড়িতে জানিয়েছিল যে সকাল হতে চলেছে, তাহলে কিন্তু এটা একটা বড় রূপ নিতে পারে, আশঙ্কা করছিল, কিন্তু সেই মতো পুলিশ পাঠায়নি। এই দেখছি করে এটাকে কাটিয়ে দিয়েছে। সুতরাং এটাকে পুরো তদন্ত করা দরকার। এর সাথে যে পুলিশ কর্তারা বা পুলিশের যারা জড়িয়ে আছে গাফলতির সাথে, তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনতে হবে, তাহলে গোড়া থেকে এটা বিনষ্ট হবে রোগটা। আর যদি এটা গোড়া থেকে বিনষ্ট না হয়, এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে ঘটবে। আপনারা বাড়ির সন্তান আছে, আমার বাড়িও সন্তান আছে, মহিলারাও আছে। আজকে এলাকার যত শিশু আছে দেখুন আতঙ্কে আছে। এর বান্ধবীগুলো ছিল তারাও আজকে ট্রমায় চলে গিয়েছে। কারণ কি, যে আমার বান্ধবীর সাথে এই হলো, তাহলে আমার সাথে হতে পারে। তাই দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা করা যায় এবং প্রশাসনের যে গাফলতি হয়েছে সেটাও যদি সঠিকভাবে দেখা হয়, তাহলে দেখবেন এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটাতে সাহস পাবে না। এবার আমি আবারও রিকোয়েস্ট করব, ওই ভরসাহীন ভয় আউট এই স্লোগানের বাস্তবায়ন আমরা দেখব এই সূর্যপুরের মাটি থেকেই হোক। এই নরখাদকগুলোকে সর্বোচ্চ শাস্তি দিক, ডেথ পেনাল্টি দিক, তাহলে আমরা এই মনে করব এই যে যারা স্লোগানটা তুলেছিল স্লোগানের সার্থকতা আছে। ভাইজান, একেবারে শেষ প্রশ্ন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে অদূরেই আরেকটি ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। খেলার ছলে ডেকে নিয়ে গিয়ে তার বন্ধুরা তাকে ফোন করেছে, একটি নাবালক, তার একদম গরিব পরিবার, তারা অভিযোগ করে ছেলেটির কোনো দোষ ছিল না, তাকে খেলার নামে ডেকে নিয়ে গিয়ে বচসা থেকে মারামারি, তারপরে খুনোখুনি। এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? যে ঘটনা ঘটেছে গত রাত্রি আমরা অবস্থান আমি ক্লিয়ার করে দিচ্ছি, আবার আজকে বলছি ওখানে আমরা ছাড়াই। 17 বছর 18 বছর ছেলেরা পড়াশোনা করবে, এখন খেলাধুলা করবে, তার পরিবর্তে খুন হিংসাতে কেন জড়াচ্ছে? সমাজের অবক্ষয় হচ্ছে। এক্ষেত্রেও একটাও না দোষী ছাড় পায়। যারা প্রকৃত দোষী খুঁজে বার করা হোক, খুঁজে বার করে শাস্তির ব্যবস্থা হোক, একদম কোনো কনসিডারের জায়গা নাই। আর স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটু সরকার নজর দিক, ওখানে যাতে এই ছেলেগুলোর মেন্টালি কাউন্সিলিং করা দরকার। ছেলে মেয়েগুলোর, হালকা বয়সী ছেলে মেয়ের এখন দরকার এদের পড়াশোনা, হাতে পেন ধরা দরকার, তার পরিবর্তে ছুরি ধরছে কেন? কোন জায়গায় যাচ্ছে সেটা আমাদের একটা ভাবতে হবে। আমরা গার্জেন, আমরা টিচার, আমাদের যে পশ্চিমবাংলা সরকার চলছে তার কাছে অনুরোধ করব মেন্টালি কাউন্সিলিং করার জন্য স্পেশালভাবে ব্যবস্থা করা হোক।